ফেনা উঠে যায়, তাই আমি একটু হালকা গরমে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু একটু আওয়াজও হচ্ছে। দেখুন আমি একটা মুরগির জন্য 4 চামচের 1 চামচ জিরা বাটা দিলাম, 1 চামচ ধনে বাটা দিচ্ছি এখন মুচেরি দিয়ে, তারপরে হলুদ বাটা দিলাম। হলুদ বাটা 4 চামচের একটা মুরগির জন্য ভরে ভরে 1 চামচ দিলে যথেষ্ট। তারপরে আদা রসুন বাটা আছে, আদা বাটা আমি দিলাম 4 চামচের 1.5 চামচ, আর রসুন বাটাও 4 চামচের 1.5 চামচ। এবার একটু ভরে ভরে 1 চা চামচে এই যে মরিচ বাটা দিলাম। এই যে এখন গন্ধ পাচ্ছি, খুবই কিন্তু ভালো লাগছে। এই মশলা মশলা গরম মশলাগুলো একটু ভেজে নিলেই ভালো লাগবে। দারচিনি দিলাম, তারপর কটা তেজপাতা দিলাম, আর দিচ্ছি লং আর এলাচি। মশলাটা আসলে কষিয়ে নিতে হবে। একটা টেবিল চামচ আছে, টেবিল চামচের অর্ধেক চামচ মশলার মধ্যে লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটা দেশি মুরগি এটি কেটে নিয়েছি, সবগুলো মুরগি দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে পানি দিচ্ছি, করবো মুরগিটা একটু ঢেকে দেবো, দিলে 15 মিনিট পরে মুরগিটা হয়ে যাবে। একটা আলু দেবো, আলুটা আমরা এই ঝোলের উপরে দিয়ে দেবো। 15 মিনিট অপেক্ষা করব, তারপর আপনাদের দেখাবো। মুরগিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এখন আমি দেখবো। আপনারা যারা রান্নাটা দিচ্ছেন দেখুন কালারটা কত ভালো এসেছে। নামানোর আগে একটু বেরেস্তা দিতেন, বেরেস্তা দিয়ে একটু কষাতেন। বেরেস্তা আমি ভেজে রেখেছিলাম, এই যে পেঁয়াজ বেরেস্তা যেটা, সেটা। এখন মুরগিটা রান্না হয়ে গেছে। এখন দেখুন আমি তখনকার আমলে আমার মারা যেরকম বাটিতে তরকারি সার্ভ করতেন সেইভাবে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে কত ভালো হয়েছে।